ওয়েলকাম টু তাসলিমাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? ঘরে পাতা পারফেক্ট মিষ্টি দই বানাতে চাইলে আজকের রেসিপিটা অবশ্যই পুরোটা ফলো করতে হবে। তাহলে আপনারা পারফেক্টভাবে দই জমানো শিখতে পারবেন। এই দইটা এতটা পারফেক্ট হয়েছে যে আপনি একবার বানালে আসলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট আর কতটা টেস্টি হয়েছে এই দইটা খেতে। এই শীতেও দই জমাতে চাইলে এই রেসিপিটা অবশ্যই আপনাকে একবার হলেও ফলো করতে হবে। সো এই দইয়ের রেসিপিটা কিভাবে তৈরি করব পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো গুঁড়া দুধের পারফেক্ট দই। এখানে আমি প্রথমে গুঁড়া দুধটাকে গুলিয়ে নিচ্ছি। এর জন্য চুলায় একটা প্যান দিয়েছি। প্যানের মধ্যে আমি টোটাল 3 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব, তাই এখানে আমাকে বেশিক্ষণ জাল দিতে হবে না, অল্প জালেই দুধটা ঘন হয়ে আসবে। আর যেহেতু দুধের পরিমাণটা অনেক বেশি, সো তারপর আমি এখানে কিছুক্ষণ জাল দিয়ে এখানে চিনি অ্যাড করে দেব। আজকে দুধের কালারটা সাদাই থাকবে, অ্যাকচুয়ালি আমি কোনো ক্যারামেল ইউজ করব না। সো দুধের দইটা সাদাই হবে। সো এখানে চিনি অ্যাড করে দিয়েছি, যে যার পছন্দ অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন। চিনিটা কিছুক্ষণ জাল দিয়ে নিব, জাস্ট 2-3টা বলক তুলে নিব। তারপর এখানে দুধটা ঠান্ডা করে নিব, কুসুম গরম করে নিব। অ্যাকচুয়ালি এতটা ঠান্ডা হবে যে আঙুল সহ্য করা যায় এরকম তাপমাত্রা করে নিতে হবে। দুধটাকে অবশ্যই নেড়েচেড়ে ঠান্ডা করতে হবে। সো নেড়েচেড়ে ঠান্ডা করে এখানে আমি 1/2 কাপ পরিমাণ টক দই খুব ভালোভাবে পানি ঝরিয়ে ফেটিয়ে নিয়ে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এগুলো যে যেরকম পাত্রে সেট করতে চান সেরকম পাত্রে সেট করে নেবেন। আমি এখানে এই কাপগুলোতে আরেকটা মাটির হাঁড়িতে আসলে দইটা বসাবো, তাই আমি এইভাবে সেট করে নিয়েছি। সো এখন আমি এগুলোকে স্টিম করতে দেবো। আসলে স্টিম বলতে গরম জায়গায় রাখলেও চলে, যেহেতু শীতের দিন, তাই আমি একটু চুলায় প্যান বসিয়ে এই প্যানটা কিছুক্ষণ গরম করে সেই প্যানের উপরে পাত্রগুলো বসিয়ে দেবো। সো প্রথমে আমি কাপগুলো দিয়েছি, আর একটা পাতিলে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম। নিচে কিছুটা লবণ দিয়েছি যাতে তাপটা একটু ধরে থাকে। সো 20-15 মিনিটের মধ্যেই আমার আসলে দইটা জমে গিয়েছে। তারপর আপনাদের ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর দইটা আসলে সার্ভ করে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছেন আমার দইটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে দইটা। সো বাড়িতে কিভাবে পারফেক্টভাবে দই বানাতে হয় এই রেসিপিটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তাসলিমাস কুকিং ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।